সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কি কিছু না বলছেন বলুন তো? আপনি বললেন তো আপনি আমাকে হালিয়া দেবী, আপনি লজ্জা পাচ্ছেন? পৃথ্বী, কি রে, কেমন আছিস? শরীরটা, পায়ে খুব ব্যথা না? না বাবা, পা তো এমনিতেও নিঃশ্বাস। তবে শুনেছি পায়ে নাকি মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। বাবা বাবা বাবা, তুমি কেঁদো না, আমি কিছু মনে করিনি। এটাই আমার প্রাপ্য, আমি মেনে নিয়েছি। লজ্জায় কাউকে বলতেও পারছি না যে আমার ভাই, আমার ছোট ভাই আমাকে মারার জন্য খুব কষ্ট না রে বাবা? খুব কষ্ট। কষ্ট তো হবে, ভালোবাসি যে। তুমি, আমার মা, আমার মেজ ভাই, আমার ছোট ভাই, আমার বোন নিরু, এদেরকে আঁকড়ে ধরেই তো সংসার করতে চেয়েছিলাম। কিন্তু পারলাম কোথায়? যখনই ভাবলাম যে সবকিছু ঠিক হয়ে গেছে, তখনই সবকিছু তছনছ হয়ে গেছে বাবা, তছনছ হয়ে গেছে। ভাগ্যিস ওখানে নিকি ছিল, নিজের স্বামীকে আঘাত করে আমাকে বাঁচিয়েছে। বড্ড ভালো মেয়ে বাবা, বড্ড ভালো। প্রীতি বাবা, তুই যে সব থেকে ভালো রে বাবা, তুই সব থেকে ভালো। তুই আর শোন বাবা, ওই সুরটা আর বাজাস না। হ্যাঁ, বড্ড বড্ড কষ্ট কষ্ট বাজাস না। জানো বাবা, ধীরুর বড় আশা ছিল আমি নিজের দু পায়ে দাঁড়াবো, হাঁটবো, আমার পায়ের নিচে সবুজ ঘাস থাকবে, মাথার উপর সূর্য থাকবে।
আর 5টা সাধারণ মানুষের মতো আমিও ভেঙে গেল। টিরুর সেই স্বপ্ন ভেঙে গেল বাবা। ভাঙবে না। আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন আপনার পায়ে সেন্স ফেরার এখনো সম্ভাবনা আছে। আর আমি জানি আপনার পায়ে সেন্স ফিরবে। সেন্স তো ফিরবে না। যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছ সে পারলে তো পুরো শরীরটাই অকেজো করে দেয়। পা তো কোন ছাড়। তোমরা অনেক বড় ফাঁদে পা দিয়ে ফেলেছ নিরুপমা। ওই ফাঁদ থেকে বেরোনোর উপায় নেই। একদিন দেখবে পৃথ্বীজিৎ দেব তোমার পাশে নেই, তুমি একা। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। তোমাকে এই দেব বাড়ি থেকে দূর করে দেওয়া হবে। ফর এভার, ফর এভার। ছেলেটা না কেমন জানো? বাবার কি হলো? কেন কেন আবার কি? সারা ঘর ভর্তি শুধু বই আর বই। দেখি মনে হয় যে পড়াচ্ছে। কি বই ওটা? এটা দেখছি কি ওরে বাবা, কালিদাস আবার সতীন। কি বলছিস কি তুই? সাজে বাজে কথা হাসছো তুমি। তুমি জানো না কালিদাস আবার সতীন তো। আর তোমার ছেলে একটা অপদার্থ, একটা বিশ্ব অপদার্থ। চুপ কর চুপ কর। অপদার্থ? আমার ছেলের প্রেমে তো হাবুডুবু খাচ্ছ। হ্যাঁ, আমার তো আর কাজ নেই তোমার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আমার তো কপালে কিছু জোটে নি। আর না জোটে নেই তো, জোটে নেই তো, সেই জন্য তো এখানে এসেছিস। এই শোনো, এই বাবা শোনো, শাশুড়ি মা একদম না বাজে কথা বলবে না। আর তুমি কি আমার শ্বশুরমশাইয়ের সাথে চুপি চুপি প্রেম করছো? চুপি চুপি প্রেম করছো? বাজে ক্যারেক্টার। এই বরের সাথে প্রেম করা কি বাজে ক্যারেক্টার নাকি? ও বাবা, সব জানি। হ্যাঁ, এতদিন তো সেপারেশন ছিলে, হঠাৎ করে একেবারে প্রেম, একেবারে রোম্যান্স, একেবারে জেগে উঠেছে, তাই না? তুমি কিন্তু আবার শুরু করেছো। হ্যাঁ, আবার শুরু করেছো। বাজে বাজে কথা একদম বলবে না, ভুলে যাবে না আমি কিন্তু তোমার শাশুড়ি মা হই, গুরুজন। তো তাতে কি হয়েছে? আমি কি আমার শাশুড়ি মায়ের সাথে ইয়ার্কি মারতে পারি? আমি তো মামার সাথে এরকম করি। আর এই শোনো, বাজে বকবে না। হ্যাঁ, প্রেম নেই বলো, নেই বলো। বাবারে বাবারে বাবা, শান্ত হও একটু। কিচ্ছু নেই প্রেম প্রেম। কোথায় গেল ঝাড়নটা? কোথায়? আমি দিচ্ছি এই তো। এই গোপা কখন বাজারে গেছে, এখনো এলো না? এই তো মা এসে গেছি। এটা কি? ও কোথায় এনেছিস বাবা? হ্যাঁ মা, অনেক মাছ এনেছি, তরকারি এনেছি। কি মাছ? হ্যাঁ, আমি চুনো মাছ এনেছি, আমি তারপরে লোটে মাছ এনেছি, শঙ্কর মাছ এনেছি। বাবা কি মাছ এনেছ? লোটে মাছ আর কি চুনো মাছ, শঙ্কর মাছ। কেন রে? এত পয়সা কেন পাচ্ছিস? কত পয়সা খাবে কে? কি করব? ইনকাম করছে, মানকাম করছে, বড়ি ভালো করে খাওয়াতে পারিস না? এসব কি হচ্ছে? কি বলিস? ঠিকই তো বলেছি। কি খাওয়াচ্ছে? চুনো মাছ, শঙ্কর মাছ, গুড় গুড় কি গুড় জালি মাছ। এই কেন মাছ খাওয়াতে পারিস না? চিংড়ি মাছ খাওয়াতে পারিস না? চিতল মাছ খাওয়াতে পারিস না? চিতল মাছ? ও বাবা, চিতল না কি জানেন 1200 টাকা কিলো। আচ্ছা বুঝলাম। আর চিংড়ি মাছ? 800 টাকা কিলো। বাবা হয়ে গেল। আমি না খেয়ে থাকি না? না না, বিধবাদের মতো। এই না না, ছি ছি, কলমি শাক খাই, এই যে পালং শাক খাই। শাক আমি এনে, এই যে আমি শাক না এনেছি। শাক না গলা দিয়ে খাই। কি করছেন কি? মা বাঁচাও। পাগলি শান্ত হও একটু। ও দেখো কাণ্ড। গোল শাক। কি করেছি বলুন তো? আমি সবসময় খালি সব কেন খাওয়াই আমাকে? চিতল মাছ, এই মাছ, সেই মাছ, গুড় জানি। এই আপনারা বাঙালি ঘটি বলুন তো। এই আমরা বিবাহ। আরে 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 দেখো দেখো দেখো, ইলিশ মাছ ভাপা খাওয়াতে পারেন না? একটু চিংড়ি মাছ মালাইকারি খাওয়াতে পারেন না বলুন তো আমাকে? আমি জানি ইলিশ এসে গেছে।
আসুন আসুন। হ্যাঁ, ওই একটু ইলিশ নিলাম, বুঝলে? ভালো ইলিশ এনেছি, 3টে। ওই গড়িয়াহাট বাজার থেকে নিজে কিনে নিয়ে এলাম। আপনি বাজারেও যান নাকি? বাজারে না, মানে আসলে ভাবলাম আজকে তো ছুটির দিন, তাই এই বাড়িতে চলে এলাম। যদি একটু ভালো মন্দ রান্না হয় তাহলে আমার বাড়ির রাঁধুনির রান্না তো খাওয়া যায় না, নাতিই জানে না। আর ইলিশের কথা যদি বলো তাহলে আমার মনে আছে একবার রাঙালু দিয়ে ইলিশ রেঁধেছিল। আর তোমার শাশুড়ি মা বলো ইলিশ ভাপা রাঁধে, ফাটিয়ে দেবে। যদি বলো বেগুন দিয়ে কালো জিরি দিয়ে ওইসব ইলিশ, আর যদি বলো ইলিশ মাছের ডিম দিয়ে, শাশুড়ি মার কি প্রশংসা! ঠং, বুড়ো বয়সে কি প্রেম! কি এসব কি হচ্ছে? বলছিলাম যে আমাকে একটু চা খাওয়ানো হোক। না, একটু চা খাওয়ানো হোক, তারপরে খুব ভালো করে রান্না করে আমাকে একটু খাওয়ানো হোক। আমি খুব ভালো ইলিশ চিংড়ি এইসব নিয়ে এসেছি। বলছিলাম আমাকে একটু বসতে আজ্ঞা করা হোক। নিশ্চয়ই। ভাব পাচ্ছে কেন বলছেন? দিন দিন দিন, বসুন না, একটু বসুন বসুন বসুন। এত ভাব পাচ্ছে বলার কি আছে? এই করা হোক সেই করা হোক, এমনি সময় এত কথা বলেন। ও নমিতা, নমিতা গো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নমিতা, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নমিতা। কি সমস্ত! হ্যাঁ, তো সত্যি কথাই তো বল। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি সব শুরু করেছো তোমরা? সত্যি কথাই তো বললাম। আচ্ছা বলুন তো, আপনি সিক্রেট কি করেছিলেন? লুকিয়ে লুকিয়ে কি অভিসারে যেতেন? বুকের মধ্যে হাসছেন কেন? বাজে শ্বশুর একটা, সংসারে সবাইকে নিয়ে একসাথে থাকতে পারে না। আমি বাজে? বাজেই তো। চুপচাপ বসুন এখানে। আচ্ছা ঠিক আছে, আমি নয় মেনে নিলাম আমি বাজে। কোথায় আমি একটু খেতে এলাম, এই দেখো আমার কিরকম কথা শোনাচ্ছে। ঠিক আছে, আমি করছি। এক মিনিট, আমি বলছিলাম আগে তুমি যেরকম রাঁধে, মানে ওই এই দেখো বলতে গিয়ে আমার জিভে জল আসছে। জিভে জল আসছে না? এতই যখন প্রেম, আলাদা ছিলেন কেন? আচ্ছা থাক এখন এসব কথা। মা আমি একটু বেরোবো। কোথায় যাবি বাবা? মা ক্লাবে যাব, সামনে বিশ্বকর্মা পুজো, মূর্তি তৈরি করতে হবে, আমি আসছি। এই, আপনি মূর্তি তৈরি করতে পারেন নাকি? আগে হ্যাঁ, ক্লাবে প্রতি বছর মূর্তি আমি তৈরি করি। আমি বেরোচ্ছি। বলছি থাক না বাবা আমার কাছে। হ্যাঁ, অনেকদিন তো আমার কাছে থাকিস না, সবাই মিলে একসঙ্গে হইচই করব। আপনি মা, থাক মা কি, যাও একটু চা বসাও কিছু। নিশ্চয়ই নিশ্চয়ই, চা বসাচ্ছি।
ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে